আজ তোমাদের সাথে মাধ্যমিক 2018 সালের গণিতের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এক দাগে কি বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি অঙ্ক দেয়া আছে, এই 6টি অঙ্কই তোমাকে সমাধান করতে হবে। একের রোমান এক দাগে কি বলছে যে বার্ষিক সরল সুদ আছে কি বার্ষিক 10% সরল সুদের হারে এ টাকার 2 মাসের সুদ। এখানে 4টে অপশান আছে, এখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এবার সমাধানে আসি। বার্ষিক 10% সরল সুদ, তার মানে 100 টাকার 1 বছর হবে না, এখানে কি 1 বছর হবে না, 12 মাস হবে। 12 মাসের সুদ 10 টাকা, তাহলে 1 টাকার 1 মাসের সুদ কত হবে? নিশ্চয়ই কম হবে। এখানে কম হলে কি হবে? ভাগ হবে। আবার কি বলেছে? এ টাকার 2 মাস, তাহলে এ টাকার 2 মাসের সুদ কত হবে? নিশ্চয়ই বেশি হবে। তাহলে কি বেশি হলে হবে কি গুণ হবে। তাহলে এ আর বি উপরে গেল, আর এখানে 100 আর 12 নিচে আসলো। 0 0 কেটে গিয়ে কি পাচ্ছি? এবি বাই 120। তাহলে আমরা উত্তরটি কত পেলাম? উত্তরটি পেলাম কত? বি দাগের উত্তরটি পেলাম। এবার দেখো যে রোমান 2 বলছে যে যদি এক্স প্রপোর্শনাল টু ওয়াই হয় তাহলে কোনটা হবে? যেহেতু এক্স প্রপোর্শনাল টু ওয়াই আছে, এক্স প্রপোর্শনাল টু ওয়াই আছে, তাহলে এখান থেকে কি লিখতে পারি? এক্স ইকুয়াল টু, এই যে সমানুপাতিক ধ্রুবক যদি কে ধরি তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। তাহলে যদি তুমি দুই পাশে বর্গ করে নাও, বর্গ করলে কি হবে? এক্স স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, কে স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। আর এই যে কে বলো, কে স্কোয়ার বলো, যাই বলো, এটা যদি এটা তো সমানুপাতিক ধ্রুবক, তাহলে কে স্কোয়ার হলো এখানে সমানুপাতিক ধ্রুবক। তাই এখান থেকে লিখতে পারি কি এক্স স্কোয়ার প্রপোর্শনাল টু ওয়াই স্কোয়ার। তাহলে উত্তরটা হবে এখান থেকে কত? ডি এর উত্তরটা পেয়ে যাচ্ছি। রোমান 3 বলছে যে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজে কি হচ্ছে? কোণ এ সমান সমান 100 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান কত? তোমরা এখানে একটা বৃত্ত আঁকো, বৃত্তস্থ চতুর্ভুজ আঁকো একটা, তাহলে নাম দিয়ে দিবে কি এ বি সি ডি। কোণ এ যদি 100 ডিগ্রি হয় তাহলে কোণ সি এর মান কত? আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি সম্পূরক কোণ। সম্পূরক কোণ হলে কি হবে? এই দুটো কোণের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। তাহলে একটা যদি 100 ডিগ্রি হয় তাহলে আরেকটা নিশ্চয়ই হবে কত? 180 বিয়োগ 100 সমান সমান কত হবে? 80 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কোন উত্তরটি পাচ্ছি? উত্তর সি। এবার রোমান 4 বলছে কি 7 পাই বাই 12, এটাকে ষষ্ঠিক পদ্ধতিতে মান বার করতে হবে। 7 পাই বাই 12, এখানে পাইয়ের মান কত হয়? পাইয়ের মান সমান সমান ধরা হয় 180, তাহলে 7 ইন্টু 180 বাই 12। 12 আর 180 কাটাকাটি করলে হবে কত? 15। এখান থেকে পাবো কত? 105 ডিগ্রি। এখান থেকে ডি এর উত্তরটি পেয়ে যাচ্ছি। এবার দেখো রোমান 5 কি বলছে যে একটি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হবে ও কর্ণের দৈর্ঘ্য হবে ডি একক, তাহলে এ আর ডি এর মধ্যে সম্পর্ক কি? এই যে এটাকে যদি আমি একটা ঘনক ধরলাম, ঘনক ধরলে প্রতিটি বাহু কি হবে? এ। সব একক হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। ঘনকের কর্ণের সূত্র কি হবে? কর্ণ মানে √3 ইন্টু বাহু, তার মানে কি ডি যদি কর্ণ হয়, ডি ডায়াগোনাল, ডায়াগোনাল ইকুয়াল টু হবে √3 ইন্টু এ। তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি? যে ডি ইকুয়াল টু √3 বাই এ, মানে রোমান বি এর দাগটা আমাদের উত্তরে পাবো। রোমান 6 বলছে যে এখানে একটি সংখ্যার শ্রেণী দেওয়া আছে, সংখ্যাগুলির গড় যদি 9 হয় তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে? দেখো সংখ্যাগুলি কি কি দেয়া আছে, যে
6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 16। এখানে কটা সংখ্যা আছে কোনো দেখো 1 2 3 4 5 6। এদের গড় যদি 9 হয় তাহলে কি হবে 6 × 9 হবে কত 54। আর এখান থেকে এগুলো আমরা যোগ করলে কত পাবো, এখান থেকে হবে 13 13 যোগ 8 হবে 21 আর 21 আর 16 হবে কত 37 প্লাস এক্স প্লাস ওয়াই। এবার 54 থেকে যদি আমি 37 বিয়োগ করি, বিয়োগ করলে কত পাবো 17। তাহলে এখান থেকে কোন উত্তরটা হবে যে এক্স প্লাস ওয়াই এর মান নিশ্চয়ই 17টাই হবে। এবার আসি 2 দাগে। 2 দাগে দেয়া আছে কি শূন্যস্থান পূরণ করো। এখানে 6টি প্রশ্ন দেয়া আছে, সেখান থেকে 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। তাহলে 2 এর রোমান 1 দাগে কি বলছে যে বার্ষিক r% সরল সুদের কোনো মূলধনের n বছরের সুদ যদি PNR/25 হয় তাহলে মূলধনের পরিমাণ কত হবে। যদি r% সরল সুদ হয়, r% যদি সরল সুদ হয়, এখানে আসলটা যদি আমি কত ধরি x যদি আসল ধরি, r% সরল সুদে এখানে সুদের পরিমাণ হবে কত n বছর আছে, বছর n সুদ আর আসল x, এখান থেকে হবে কি বাই 100 ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে কত PNR/25 দেওয়া আছে। এখান থেকে RN আর RN কেটে যাচ্ছে, আর এখান থেকে 25 আর 100 কাটলে হবে কত 4। তাহলে x ইজিক্যাল টু হচ্ছে কত 4p। তাহলে এখানে লিখতে পারি কত 4p। এবার দেখো রোমান 2 বলছে যে a-2x² + 3x + 5 এই সমীকরণটিতে এর একটি মান বসালে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। সমীকরণটি কখন দ্বিঘাত সমীকরণ হবে না, যখন x এর দ্বিঘাত সম্পন্ন যে রূপটি আছে সেটি যদি না থাকে। দেখো এর আগে সহগটা, তাহলে সংখ্যাটির সহগটি যদি শূন্য হয়, যে কোনোভাবে সংখ্যাটি যদি সহগ যদি শূন্য হয় তাহলে এই x² সমন্বিত রূপটি থাকবে না। তাহলে a-2 তাহলে এর জায়গায় যদি আমি 2 ধরি, 2 ধরলে কি হবে 2 - 2 0। তাহলে এখান থেকে x² বাদ যাচ্ছে, তাহলে এটি আর দ্বিঘাত সমীকরণ থাকছে না। তাহলে এর মান হবে এখানে কত 2। এবার বলছে 2 এর রোমান 3 বলছে কি ABCD একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এর মান কত হবে, মানে কোন এর মান কত হবে। বৃত্তস্থ সামান্তরিক কখন হবে, দেখো বৃত্তস্থ সামান্তরিক মানে দুটি বাহু পরস্পর সমান্তরাল হবে যে চতুর্ভুজের, সেটা আয়তক্ষেত্র হতে পারে, সামান্তরিক হতে পারে, মানে যে কোনো রূপ আছে, মানে দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হতে হবে ABCD। এখানে যেহেতু প্রতিটি বাহু, এখান থেকে দেখো এটা একটা আয়তক্ষেত্র হচ্ছে, আর আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান কত হয় 90 ডিগ্রি। তাই এখানে আমরা কত লিখতে পারি যে 90 ডিগ্রি লিখতে পারি। 2 এর রোমান 4 বলছে যে tan 35 × tan 55 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা। এখান থেকে থিটা এর সর্বনিম্ন ধনাত্মক মান কত হবে। tan 35 আর দেয়া আছে কত tan 55 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা। দেখো tan 35 ডিগ্রি এটাকে যদি আমি লিখতে পারি কি tan, কিন্তু tan 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি করলে কত পাচ্ছি আমরা, এই যে tan 55 ডিগ্রিটাকে আমরা কিভাবে লিখলাম যে 90 থেকে 35 বাদ দিচ্ছি, দিলে কিন্তু 55 ডিগ্রি পাবো ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এখান থেকে হচ্ছে কত tan 35 আর tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কত হয় কট থিটা, আর এখানে থিটার মান 35 ডিগ্রি। তাহলে সেখান থেকে লিখতে পারি কি cot 35 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা। আর ট্যান থিটা আর কট থিটা কিন্তু পরস্পর উল্টো, তাহলে ট্যান 35 ডিগ্রি আর কট 35টাকে কীভাবে লিখতে পারি 1/tan 35 ডিগ্রি ইকুয়াল টু সাইন থিটা।
দেখো তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখছি। কেউ কিন্তু এখান থেকে এই লাইনটার থেকেই সরাসরি মানটা 1 লিখতে পারে। এই tan 35 আর tan 35 কাটা গেলে এখান থেকে কি পাবো, sin থিটা ইকুয়াল টু 1। আর 1 মানে কি, sin থিটায় 1 এর মান কখন হয়, sin 90 ডিগ্রিতে 1 এর মান, sin 90তে মান হয় 1। তাহলে এখান থেকে কত, থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান কত লিখতে পারি আমরা, 90 ডিগ্রি। এবার বলছে যে রোমান 5-এ বলছে যে একমুখ কাটা একটি পেন্সিলের আকার হবে কত, চোঙ আর কিসের সমন্বয়, চোঙ আর হবে কি, মাথার দিকটা হবে কত, শঙ্কু, শঙ্কুর সমন্বয়। এবার রোমান 6-এ বলছে কি, মধ্যগামিতার মাপকগুলি হলো কি, গড়, মধ্যমা বা ওজাই বা সংখ্যাগুরু মান, সংখ্যাগুরু মান।